বুঝুক একটা পর্যন্ত আলোচনা করতে পারে যদি আপনাদের সহযোগিতা থাকবে যদি জবরদস্তি হয়েছে তো তাইলে মালদা জেলা থেকে আমাদের এখানে একটা বক্তা এসেছে 2.5 ঘন্টা তৈরি করার পর বলছে কি বাবারা কেউ টেনশন নেবেন না আমি ওয়াজ শুরু করতেছি 2.5 ঘন্টা তৈরি করার পর বলতেছে বাবারা কেউ টেনশন নেবেন না আমি ওয়াজ শুরু করতেছি মানুষ তো মাথায় ঘরে ধরা একটা বুড়া লোক একটা লাঠি নিয়ে কখনো এইদিকে যায় কখনো এইদিকে যায় কখনো এইদিকে যায় কখনো এইদিকে যায় তো মৌলানা সাহেব বলছে দাদু আপনি যে লাঠি নিয়ে ঘোরাফেরা করতেছেন আরে বাবা চেয়ার আছে চেয়ারে বসে নামাজ শুনেন তখন দাদু বলছে কি মৌলানা সাহেব আপনাকে আমি কিছু বলি আপনি ওয়াজ করেন 2.5 ঘন্টা ওয়াজ করেছেন আর 2.5 ঘন্টা করেন কোনো অসুবিধা নেই আমি ওই লোকটাকে খুঁজছি যে লোকটা আপনাকে ডেকে এনেছে ইমাম সাহেব কিবলা দাওয়াত দিয়েছেন মুস্তাকিম ভাই দাওয়াত দিয়েছেন মাঝে মাঝে ঘুম ভাঙা এটা বললাম আর কি কিছু মনে করেন না তো আপনারা ইনশাআল্লাহ মোহাম্মদ নিয়ে বসবেন তো ইনশাআল্লাহ আধা ঘন্টা শোনা যাবে আধা ঘন্টা এই সাইড থেকে হয়ে গেছে 11টা পর্যন্ত আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ সকলে দুইটা হাত তুলে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে গেছে বসেছেন কিছুক্ষণ পরে আযানের সময় হলো আমার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া বেলাল আযান এই বেলাল আযান দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন আযানের আওয়াজ শুনে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজীরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেছেন মসজিদের মধ্যে তাশরীফ নিয়ে এনেছেন বাবা মুসলমান ভাইরা আমার নবীজি নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পরে ওয়াজ করতেছে এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম শুনতেছে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীজি শুনতেছে মসজিদের গেটে কোন মহিলা আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেছে আমার নবীজি ডাক দিয়ে বলে আবু বকর সিদ্দিককে আবু বকর দেখো কে যেন মসজিদের গেট থেকে আমার ডাক দিতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে দেখে একটি অন্ধ মহিলা কোলের মধ্যে একটা শিশু ছেলেকে কোলে নিয়ে দাঁড়াইয়া আমার নবীজিকে ডাকতেছে হযরত আবু বকর সিদ্দিক বলে মা তুমি কি বলতেছো ওই মহিলাটি বলে আপনি কে আমি আবু বকর সিদ্দিক বলে আপনাকে কিছু বলি নাই আমি নবীজির সাথে কথা বলবো হযরত আবু বকর সিদ্দিক দিয়ে বলে নবী গো ও দয়ার নবীজি ওই মহিলাটি আপনার সাথে কথা বলবে গো নবী আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদের গেটের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন ও মুসলমান ভাইরা আমার দয়ার নবীজি যখন গেটের মধ্যে গেলেন ওই মহিলাটি আমার নবীজিকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা শুনেন আমার এখানে বাড়ি নয় আমার এখানে ঘর নয় এখান থেকে 750 মাইল দূরে ইয়ামান শহর রয়েছে আমার ঘর হলো ইয়ামানে আমি ইয়ামান থেকে আপনার দরবারে এসেছি সুবহানাল্লাহ আমার নবী বলে মা তোমার তো কোনো যোগ নাই কয়দিন লাগলো আসতে 750 মাইল দূরে থেকে যে আসলেন কয়দিন লাগলো ওই মহিলাটি ডাক দিয়ে বলে নবী গো এক দিন দুই দিন এক ঘন্টা 2 ঘন্টা লাগে নাই আমি বিসমিল্লাহ বলে এক পা দুই পা তিন পা দিয়েছি আপনার মদিনায় হাজির হয়েছি কি আশ্চর্য কোথায় তো দূর থেকে তীর কদমে আপনি আপনার কি পরিচয় ওই মহিলাটি বলতেছে নবী গো আমার স্বামী ছিল একজন আল্লাহওয়ালা বান্দা নেককার বান্দা কিছুদিন আগে আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেল আমি অন্ধ হইলে ভালো আমি দেখতে শুনতে ভালো আমি অন্ধ হইলে কি হবে ওইখানের বদমাশ যুবক ছেলেরা আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল একদিন একটা বুড়া লোক আমারে ডাক দিয়ে বলতেছে মহিলা রে এইখানের ছেলেরা ভালো না
তোমার স্বামী ইন্তেকাল করে গেছে, তোমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, এই কাজের নজওয়ানের নিয়ত ঠিক না। যদি তুমি নিজের ইজ্জতকে বাঁচাইতে চাও তাইলে মদিনা শরীফে চলে যাও। আল্লাহর নাম নিয়ে এক পা দুই পা তিন পা তিন কদম রেখেছি, আমি আপনার এই সোনার মদিনার মধ্যে এসে গেছি। বাবা কে আমার ওর কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, আমার নবী ওই বাচ্চাটাকে নিজের কোলে নিলেন। মহিলাটি কাঁদে আর বলে, নবী গো আমরা গরিব লোক, আমাদের বাচ্চাকে কেউ কোলে নিয়ে লাগো নবী, আপনি যে আমার বাচ্চাকে কোলে নিলেন আমি অন্তর থেকে অনেক খুশি হয়ে গেছি। মদিনা শরীফে একটা জায়গা আছে, ইমাম সাহেব জানেন, হাফিজ সাহেব জানেন, আপনাদের মধ্যে অনেক লোক জানেন, নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত মাঝের জায়গাটা, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। সেই জায়গাটা কি জান্নাতের বাগান। আমার নবীজি ওই রিয়াজুল জান্নার মধ্যে বাচ্চাটাকে শোয়াইয়া দিয়ে আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মহিলাটি বলে, নবী গো কেন কাঁদবে? আপনার দরবারে এসেছিলাম যে আমি চোখ ফেরত পাইয়া যাব। আমার নবীজি নিজের মুবারক লোহারে জান্নার চোখের মধ্যে লাগাইয়া দিলেন, তার চোখগুলো ভালো হয়ে গেল। মহিলাটি কাঁদে আর বলে, রাসূলুল্লাহ আমি কত বড় ভাগ্যবান, কেউ জন্মানে সর্বপ্রথম নিজের মায়ের চেহারাকে দেখে, নিজের বাবার চেহারাকে দেখে, দাদার চেহারাকে দেখে, দুধুমার চেহারাকে দেখে, কিন্তু আমি কত বড় ভাগ্যবান, আমি চোখ খুলে সর্বপ্রথম যারে দেখেছি তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। কথা হইতেছে আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। মহিলাটি বলে, হুজুর আপনি কেন কাঁদেন গো নবী? আমি তো দুঃখিত ছিলাম, আমি কাঁদতেছিলাম, আপনি কেন কাঁদতেছেন? মুসলমান ভাইরা শুনলেন, আমার নবী দয়ালু নবী।